আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তারপরে ভিডিও করলাম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা মেঘাই নদীর ঘাট। তো সেখানে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আশেপাশে ওইরকম দর্শনীয় স্থান আছে, কিন্তু সব জায়গায় জাম ভিড়, এই জন্য যাচ্ছি না। ঈদের পরের দিন বলে কথা, আসলে ঈদের পরের দিন সব জায়গায় অতিরিক্ত লোক সমাগম থাকে, এই জন্য আর কি ভাবলাম এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গায় লোকজন কম থাকবে। এই জন্য পরিবারের কিছু লোককে নিয়ে বেরিয়ে পড়লাম মেঘাই কাজীপুর ঘাট। তো দেখা যাক সেখানে কি অবস্থা। আজকে রাস্তাটা অনেক ফাঁকা, ওয়েদারটাও অনেক মেঘলা মেঘলা ভাব মনে হচ্ছে, রোদের তেমন একটা তাপ নেই। আমরা যাচ্ছি অটো রিক্সা নিয়ে। আসলে অটো রিক্সায় যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। ঘাটে যাওয়ার জন্য আসলে সবাই সিএনজি ব্যবহার করে, কিন্তু আমরা সিএনজি ব্যবহার করি নাই, আমরা নিজস্ব অটো রিক্সা নিয়ে যাচ্ছি। তো যেতে সময় লাগে সিএনজিতে 40 থেকে 45 মিনিট, সেক্ষেত্রে আমরা অটো নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের সময় লাগতে পারে 1 ঘন্টা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে বগুড়ার ছেলেতে বগুড়ার আঞ্চলিক ভাষা কেন বলে না। আসলে আঞ্চলিক ভাষাও বলতে পারি, আঞ্চলিক ভাষা বললে অনেকেও বুঝবে না, এই জন্য আঞ্চলিক ভাষাটা বলি না। ভিডিওতে দেখতে পারছেন আসলে অনেকে যারা জনসংখ্যা কম তারা মোটরসাইকেল নিয়েই ঘাটের উদ্দেশ্যে রওনা দিছে। আসলে ঘাটটা দেখতে অনেক সুন্দর, তো তাই। আবার অনেকে যাদের বাড়ি কাছে তারা ভ্যান অটো রিক্সা দিয়েও চলে যাচ্ছে, যেমন আমরা যাচ্ছি। রাস্তা অনেক, তাই বক বক আর করলাম না, এখন বক বক এখানে শেষ করছি। ঘাটে গিয়ে আবার বৃত্তান্ত কথা হবে। এই হচ্ছে আমাদের ঘাটের অবস্থা। এখানে আজকে মেঘলা মেঘলা ভাব। আসলে ঘাটে আসার পর দেখলাম মেঘটা আরো বেশি জমে গেছে। লোকারণ অনেক লোকজন এসেছে বেড়াতে, অনেকে মোটরসাইকেল নিয়ে এসেছে, মোটরসাইকেল আরোই বেশি। এখনো আসতেছে, আসার উপরে আছে। এখানে আপনারা পাবেন অনেকগুলো দোকান আছে খাবার দাবারের, যেমন ফুচকা, চটপটি, আরো অনেক কিছু। আসলে ইচ্ছা থাকলে উপায় নাই, কারণ কপিরাইট আসতে পারে, এই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারি নাই। অবশ্য আগামীতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব, কারণ নিজে দুইটা মিউজিক বানানোর জন্য দিছি, একটু সময় লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে হয়তোবা আমার ভিডিওটা স্মুথ হবে অন্যদের ভিডিওর মতো। ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। সামনে এগিয়ে দেখলাম আরো খাবারের দোকান আছে, যেমন সিঙ্গারার দোকান আছে, বাদামের দোকান আছে, শরবতের দোকান আছে। অনেকে বসে আছে, অনেকে নদীর একদম কাছে কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে দাঁড়িয়ে থেকে ছবি তুলতেছে, একে অপরের সঙ্গে গল্প করতেছে। হঠাৎ আমার চোখ চলে গেল একটি দোকানের দিকে। একটি চাচা ক্যারটে করে কি যেন নিয়ে বসে আছে। আমি কাকার কাছে এগিয়ে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে কাকা এগুলো কি, এগুলো কি খাওয়া যায় নাকি, কি কাজে ব্যবহার হয় এগুলো। কাকা আমাকে বললো যে এগুলো একটা ফল, এই ফলটির নাম হচ্ছে আনারকলি। কাকাকে জিজ্ঞেস করলাম যে এই ফলগুলো কত টাকা কেজি, না কি কেমনে কি দামে বিক্রি করেন। কাকা আমাকে বললো যে 30 টাকা পিস, পার পিস 30 টাকা। আমি বললাম কাকাকে তাহলে একটি আমাকে কেটে দিন, আমি খেয়ে দেখি ফলটা কেমন, কারণ লাইফে এমন ফল এর আগে দেখি না। এই হচ্ছে ফলের ভেতরের অংশ। ফলটা খেতে কাঁচা তেঁতুলের মতো, ঠিক কাঁচা তেঁতুল যেমন ফ্লেভার, ঠিক তেমন। ফলটা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আকাশে অনেক মেঘ জমে গেছে, তাই ভাবলাম যে ভিডিও আর না করি। মেঘের অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় জোরে বাতাস ও বৃষ্টি আসতে পারে। এমনিতেও বাতাস শুরু হয়ে গেছে অলরেডি। সবাই যে যার মতো তার নিরাপদ স্থান গ্রহণ করতেছে, আমরাও তাই চাচ্ছি যে নিরাপদ স্থানে গিয়ে দাঁড়াই। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আগামীতে আরো ভিডিও আসবে রেগুলার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।